তো দেখেন যে প্রথমেই যে ব্যাপারটা যে আপনারা যারা হোমওয়ার্ক করছেন অলরেডি, তো তারা আসলে হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে যে দেখেন যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ FSTM ডিজিটাল মার্কেটিং। এই গ্রুপে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো এখানে পোস্ট করবেন, ঠিক আছে। আপনি অবশ্যই টপিকটা উল্লেখ করবেন যে আপনি কি বিষয়ের উপরে হোমওয়ার্ক জমা দিচ্ছেন, ঠিক আছে। আর আহ, আপনি কি কাজ করলেন, যদি একাধিক কাজ হয়ে থাকে তাহলে একাধিক কাজের লিস্টগুলো দিয়ে দিবেন। যেমন গত ক্লাসে আমরা যদি হোমওয়ার্ক হয় তাহলে আমরা কি যে ম্যানুয়াল প্রসেসে কিওয়ার্ড কিভাবে আমরা পেতে পারি। আরেকটা কাজ ছিল কি যে আমরা কাজ করছিলাম, আরেকটা ছিল হচ্ছে পেস্ট কন্ট্রোল। এইরকম একটা ওয়েবসাইটের মেনু ক্রিয়েট নিয়ে আমাদের হোমওয়ার্ক ছিল। তো এই টপিকটা আপনি সুন্দরভাবে উল্লেখ করে দিবেন। আশা করি যারা ক্লাসটা করছেন এবং আমি যে ফাইলটা দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই ফাইলটা যদি সুন্দরভাবে এআইটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন, আশা করি সবাই সুন্দরভাবে হোমওয়ার্কটা করতে পেরেছেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকেও দেখাবো এবং আপনাদের বলি যে আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে নোটিশ গ্রুপ। এখানে আমরা নোটিশ দিয়ে থাকি, যেমন এই যে আপনাদের ক্লাস ভিডিও, এই ক্লাস ভিডিও আপলোড হলে আমরা এখানে আপলোডের একটা নোটিশ দিয়ে দেই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে লিখেই আমাদের আপকামিং যে কোর্স আসতেছে বা ক্লাস আসতেছে এটার আমরা নোটিশ দিয়ে থাকি। এবং এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা জানেন যে এই ইউটিউব চ্যানেলে আমাদের এই যে ভিডিওগুলো আপলোড হয় এবং এখানে আপনি আপনার ভিডিওটা আপলোড হলে আপনি এখান থেকে নর্মালি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আসলে আমাদের মোটামুটি। এখন আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। আমাদের গত ক্লাসে আমরা যে টপিকটা সম্পর্কে দেখেছিলাম সেটা ছিল কি যে আমরা কিভাবে মেনু ক্রিয়েট করতে পারি। তো অনেকেই যেটা আছে যে যেহেতু শুক্রবারে ক্লাস হয়েছে, সো আজকে রবিবারে ক্লাস, অনেকে হয়তো পরীক্ষা বা বিভিন্ন কারণে হোমওয়ার্কটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন না বা ভিডিওটা প্রস্তুতি নিতে পারেন না। তো আমাদের কিন্তু এই যে কোর্সটা আছে, এই কোর্সটা শুধুমাত্র যে এসইওর উপরে ডিপেন্ড করে হবে বিষয়টা এরকম না। আমরা কিন্তু এর সাথে সাথে আমাদের যে ওয়েবসাইট, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এই ব্যাপারেও কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুড আছে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে একটা ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি, একটা ডিজাইন কিভাবে তৈরি করতে পারি। এটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনারা ইন ফিউচারে ভালো এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। কোনো সমস্যা বা ছোট ছোট ব্যাপারগুলো আপনি সহজেই ফিক্সড করতে পারবেন, ঠিক আছে। ওকে, এই জন্য আপনাকে ডেভেলপারের উপরে নির্ভর করতে হবে না। তো আমরা আমাদের ওয়েবসাইটটাতে একটু প্রবেশ করি, যে আমরা যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি অলরেডি, আমরা ক্লাসে তৈরি করেছি। আপনারা যারা ছিলেন ক্লাসে প্রথম থেকে তারা দেখেছেন যে আমরা ওয়েবসাইট একটা তৈরি করেছি। যাদের ওয়েবসাইট নাই, এখনও যাদের ওয়েবসাইট নাই, ঠিক আছে, তারা প্রথম যে ইউটিউব চ্যানেলে আমাদের যাবেন, যাওয়ার পরে প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওতে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরেও আপনাদের সুবিধার্থে আপনারা যেন প্রবলেমগুলো মানে ভিডিওগুলো খুঁজতে না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা শিট ক্রিয়েট করে দেওয়া হয়েছে এবং গ্রুপে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কিভাবে ভিডিওগুলো পাবেন, ঠিক আছে। আপনাদের গ্রুপে এটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে ওকে। এই যে দেখেন, এইটা হচ্ছে ফার্স্ট যে ভিডিওটা, এইখানে হচ্ছে কি ওয়েবসাইট ক্রিয়েট করা আমরা দেখেছি। তাহলে এই ভিডিওটা আপনারা একটু দেখবেন, কষ্ট করে দেখে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। এরপরে ওয়েবসাইট ডিজাইন নিয়ে আমরা ছোট্ট একটা বেসিক পর্যায়ের একটা ধারণা দিয়েছি দ্বিতীয় ভিডিওতে, এটা আপনি একটু দেখবেন, ঠিক আছে। যদি এটা স্কিপ করেন তাও কোনো সমস্যা নেই। আপাতত আমরা আজকেও ওই একই বিষয় নিয়ে আজকে কাজ শুরু করব, ঠিক আছে। তো দেখেন, আমরা ওয়েবসাইটটাতে প্রথমে কি করব, আমাদের যে ফ্রি ওয়েবসাইটটা, এটা সবাই ফ্রিতে বানাইতে পারবেন। তো এই ওয়েবসাইটের জাস্ট আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন, করলে আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনার কাছে চাইবে। তো ওকে, দেখেন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা যাবে।
এখন আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনি লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, এই যে দেখেন লগ ইন করে ফেলছি। এরপরে আমরা কি করি, সাধারণত একটা থিম নেই, এখান থেকে একটা থিম নেই, থিম নিয়ে আমরা কাজ শুরু করি। এটা আপনারা প্রথম ভিডিওটা যদি একটু দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, আশা করি প্রবলেম হবে না। আমি একটা পেজ তৈরি করি, সাপোজ আমি এই যে পেজ, এখান থেকে একটা পেজ তৈরি করব, ঠিক আছে, এবং পেজ তৈরি করার পর আমি একটা ডিজাইন করব, কিভাবে ডিজাইন করি এটা আমরা দেখব। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা পেজ আমরা নিয়ে, মনে করেন এই হোম পেজটা আছে, এই যে হোম পেজ, এই হোম পেজটাকে আমরা এডিট অপশনে ক্লিক করে আমরা কাজ শুরু করছি। ঠিক আছে, তো অনেকে হয়তো ভাববে যে মাঝখান থেকে যেহেতু কাজ করতেছে হয়তো কিছুটা একটু বুঝতে সমস্যা হবে, বাট আপনারা যখন ফার্স্ট ভিডিওটা দেখবেন তখন দেখবেন যে এই ভিডিওটা একেবারে সহজ। সো আপনারা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটাতে জাস্ট যতটুকু দেখায়, যেভাবে দেখায় আপনারা জাস্ট এই জিনিসটা একটু দেখে নেন, তাহলে প্রথম ভিডিওটা দেখার পরে এটা যদি আবার দেখেন, রিপিট করেন, তখন আপনি খুব সহজে কাজটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমরা এই যে এখানে প্লাগইনস আছে, এটাকে বলে থিম, এখান থেকে আমরা থিমটা নেই। হ্যাঁ, তো আমরা এই যে প্রথম থেকে আপনাদের সুবিধার্থে প্রথম থেকে আমরা কাজটা শুরু করতেছি। ঠিক আছে, একেবারে প্রথম থেকে আমরা এখান থেকে একটা প্লাগইনস নেই, নিয়ে একেবারে এই থিমটাকে আমরা ইয়ে করে ফেলবো, যে মানে রিসেট দিয়ে ফেলবো। ঠিক আছে, রিসেট দিয়ে আমরা কাজ শুরু করি। এখানে কি রিসেট অপশন আছে? নেই। আমরা এখানে একটা এই যে অ্যাড প্লাগইনস নামে অপশন আছে, এই যে এখানে দেখেন প্লাগইনস। ঠিক আছে, আমি একটু বড় করে দেই, দেখতে সুবিধা হবে। দেখেন এইখানে আছে কি প্লাগইনস, প্লাগইনস থেকে আমরা অ্যাড প্লাগইনসে ক্লিক করব। অ্যাড প্লাগইনসে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব রিসেট, RESET লিখে ইন্টার দেব। ইন্টার দিলে আপনি এখানে দেখবেন এই যে WP রিসেট নামে একটা প্লাগইনস, তো এই প্লাগইনসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটাকে অ্যাক্টিভ করবেন। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যখন বিভিন্ন অ্যাপস ইনস্টল করেন, অ্যাপ ইনস্টল করার পরে কিন্তু এটাকে আবার হচ্ছে আপনার ইনস্টল হওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন যে আবার এটা 100 পর্যন্ত কাউন্ট হচ্ছে, তো এটা অ্যাক্টিভ আর কি। ঠিক আছে, সো এখন আপনি এই যে টুলস অপশনে আসবেন, আসলে দেখবেন এই যে WP রিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে, আপনার কিবোর্ডের একেবারে উপরে বাম সাইডে ESC নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। জাস্ট একটু নিচের দিকে আসেন, দেখেন রিসেট লেখা আছে, এই যে টাইপ রিসেট এন্ড রিসেট সাইট, এখানে ক্লিক করবেন। রিসেট দিয়ে এটা ক্লিক করবেন, এই যে আপনার ওয়েবসাইটটা রিসেট হয়ে যাবে, একেবারে যা ছিল, যত কিছু ছিল সব রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা রিসেট করে নিলাম যেন আমাদের কাজটা খুব সহজেই আমরা করতে পারি। ওকে, এরপরে দেখেন যে আমাদের কিছু প্লাগইনস যেগুলো আমাদের ওয়েবসাইটে থেকে যায়, আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এইখানে ক্লিক করে সব ডিলিট করে দেব। ঠিক আছে, ওকে, আমরা সবগুলো প্লাগইনস ডিলিট করে দিলাম। ওকে, একটা শুধু এটা থেকে যাবে আর বাকিগুলো সব রিমুভ করে দেব। এরপরে দেখেন আমরা এখান থেকে এই হ্যালো এলিমেন্টর এই থিমটা অ্যাক্টিভ করব, এই যে এখান থেকে অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ, যদি এটা অ্যাক্টিভ না করা থাকে, অর্থাৎ আপনার এখানে যদি আগে এই থিমটা ব্যবহার না করা থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে অ্যাড থিমে ক্লিক করবেন। অ্যাড থিমে ক্লিক করে আপনারা এইখানে সার্চ করবেন, এই যে সার্চ করে হ্যালো এলিমেন্টর এই থিমটা এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে এই থিমটা নিয়ে নেবেন, এই যে হ্যালো এলিমেন্টর। এটাকে প্রথমে এই যে দেখেন প্রথমে কিরকম থাকে, এই যে ইনস্টল, এরকম ইনস্টল করতে হবে, ইনস্টলের পরে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এই যে ইনস্টল করতে হবে, তারপর অ্যাক্টিভ করতে হবে। ওকে, আমি এই থিমটা ইনস্টল করে ফেলছি, এই যে এই থিমটা। ওকে, এই যে এই থিমটা ইনস্টল করে ফেলছি। তো এখন কোন একটা থিম যখন আপনি ইনস্টল করবেন, তখন ওই থিমটা ব্যবহার করার জন্য বা পরিচালনা করার জন্য আপনাকে কিছু প্লাগইনস অটোমেটিক আপনাকে রিকমেন্ড করে যে তুমি এই প্লাগইনসগুলো
অবশ্যই অবশ্যই তোমার লাগবে। দেখেন এটা, এই যে প্লাগইনস, এখানে এই থিমের জন্য অবশ্যই মাস্ট বি কি করতে হবে, ইনস্টল দিতে হবে। তাহলে আমরা এখানে ইনস্টল দিলাম। এটা হচ্ছে এলিমেন্টর, আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইনটা করব। ওকে, এখানে আমরা এই যে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা এটা এখানে স্কিপ দিয়ে আমরা এটাকে সেট আপ কমপ্লিট করে ফেলবো। তো দেখেন এখানে আমরা যখন ইনস্টল দিলাম, এখানে আগে যত পেজ ছিল, যত কিছু ছিল, এগুলো কিন্তু অটোমেটিক এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এই পেজটা ওপেন হচ্ছে। আমরা এখান থেকে আমাদের ডিজাইনটা শুরু করব। এই যে ডিজাইনটা শুরু করব। তো দেখেন এই যে এখানে বিভিন্ন জিনিস আছে, এই জিনিসগুলো ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করব। তো যারা এখনো পর্যন্ত মানে ভাবতেছেন যে কি করতেছি, একটু পরে যখন এই জিনিসটা আপনি প্রিভিউটা দেখতে পাবেন, তখন আপনার আরো ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন একটা দুইটা তিনটা অপশন আছে। সো আমি আমার ডিজাইনের সুবিধার্থে এবং ডিজাইনটা যেন আরো সুন্দর হয় এইরকম করার জন্য আমি আরো কয়েকটা প্লাগইনস ইনস্টল করব। তো এই প্লাগইনস অপশনে যাব, যাওয়ার পরে অ্যাড প্লাগইনসে যাব। এখান থেকে অ্যাডমস, ADDON, অ্যাডমস নামে একটা অপশন আছে। অ্যাড প্লাগইনসে ক্লিক করি আগে, তারপরে হ্যাঁ এইবার লিখতে হবে ADDA, ওকে। এই অ্যাডমস, এখানে দেখেন অনেকগুলো অ্যাডমস আছে। এখান থেকে যে কোনো একটা অ্যাডমস আপনি ইউজ করতে পারেন। তো আপনাদের দেখার সুবিধার্থে, আপনাদের জাস্ট একটা প্র্যাকটিস করার জন্য আমি একটা অ্যাডমস এখান থেকে ব্যবহার করছি। এটা হচ্ছে এটা, ঠিক আছে, এলিমেন্টস কিট এলিমেন্টর। দেখেন এইখানে এটা ইউজ করার পরে যে এই সাইডে দেখেন আমরা অনেকগুলো অপশন আমরা পাবো। হ্যাঁ, এখানে দেখেন এখন অপশন যেগুলো আছে সেগুলো তো আমি ইউজ করতে পারবো, যেগুলো প্রো এগুলো ইউজ করতে পারবো না। তো তো আমরা যখন অ্যাডমস ইউজ করবো তখন আরো নতুন নতুন কিছু ফিচার পাবো, যে ফিচারগুলো ব্যবহার করে আমি সহজেই আমার ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো ওকে, আমি এখান থেকে এই অ্যাডমসটা ইনস্টল করলাম। এরপরে কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। যে অ্যাক্টিভ, তো অ্যাক্টিভ করা হয়ে গেছে। দেখেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অ্যাডমস, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যখন এখন এই পেজটাতে আসি, এসে যদি একটা রিলোড দেই, তাহলে দেখবেন এখানে নতুন একটা অপশন চলে আসছে, নতুন একটা কি অপশন চলে আসছে। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে নতুন একটা অপশন চলে আসছে লাল রঙের, এইটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো আমরা আপাতত এটা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিই, আমরা এই পেজে যাবো। এই যে পেজ অপশনে গিয়ে এই যে দেখেন একটু আগে যে ডিজাইনটা করলেন, এই যে ডিজাইন, এই পেজটার নাম আমরা একটু চেঞ্জ করে যাই। কুইক এডিটে যাবেন, কুইক এডিটে গিয়ে এই নামটা লিখে দেন হোম। ওকে, হোম লিখে এই যে এখান থেকে দেখেন স্ট্যাটাস, এটা দিয়ে দিবেন পাবলিশ, দিয়ে এখানে আপডেট করে দিবেন। তাহলে দেখবেন আপনারা এই পেজটা কি হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে যদি আপনি আবার ক্লিক করেন, এই যে এটা হচ্ছে কি স্ল্যাগ, এটাকে আমরা ইউআরএলও বলি, আমরা পারমালিঙ্ক বলি, সব কিছুই বলি। ঠিক আছে, আমরা এখানে আপডেট করে দিলাম। আমরা এখন কি করবো, এটা ডিজাইন করতে হবে। তো এইখানে জাস্ট ক্লিক করে আমরা আমাদের ডিজাইনের কাজটা শুরু করব। ঠিক আছে, আমরা কি করব, আমাদের ডিজাইনের কাজ শুরু করব। তো দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করি, তখন আমরা বিভিন্ন ওয়েবসাইটকে ফলো করতে পারি, বিভিন্ন ওয়েবসাইটকে মতো ডিজাইন করতে পারি। তো এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মতো করে আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো ডিজাইন করতে পারি। তো তার আগে দেখেন এই যে ডিজাইন শুরু করার আগে আমি চাচ্ছি এই জিনিসগুলো যেন না থাকে। এটা হচ্ছে থিম থেকে আসে। ঠিক আছে, সো আমি এটাকে রিমুভ করতে চাই। তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে পেজ পোস্ট সেটিংস, এখানে ক্লিক করবেন, করে একটু নিচের দিকে আসবেন, এসে এই যে ডিফল্ট থেকে আপনি এই যে উপরের অপশনটাকে এলিমেন্টর এটা দিয়ে দিবেন। দিলে আপনি দেখবেন এখানে অপশন আর কিছুই থাকবে না, অর্থাৎ আপনি এখানে নতুন করে সব কিছু নতুন করে আপনি ডিজাইন করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো এই হোম পেজটা আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারছি। এখন দেখেন একেবারে যারা নতুন, যারা একেবারে নতুন, কিছুই পারেন না বা বুঝেন না, এরকম অনেকে আছে
তারা যেটা করবেন, প্র্যাকটিস কিভাবে শুরু করবেন, এখানে ক্লিক করবেন এই লাল ইয়েতে। হ্যাঁ, লাল ইয়েতে কি করবেন, প্র্যাকটিসে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে সেকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি দেখেন যে এইখানে অনেক ছোট ছোট সেকশন আছে। এখানে এসে এই যে এখানে ক্লিক করে যে ক্যাটাগরি থেকে আপনি জাস্ট দিয়ে দেন, মনে করেন আপনি হেডার দেন, হেডার না, আপনি দেখেন তো বডি বা এরকম কিছু আছে কিনা। ওকে, এই যে দেখেন আমি সেকশনে আসছি, একটু নিচের দিকে আসেন, দেখেন এইটা হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনি জাস্ট এখানে ইনসার্ট করবেন। ইনসার্ট করলে যেটা হবে, এইখানে একটা অটোমেটিক একটা ডিজাইন এরকম চলে আসছে, এই যে এরকম, ঠিক আছে। এখানে একটা ডিজাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই। আমি এটা পাবলিশ করে দেই, পাবলিশ করে একটু দেখি যে এটা দেখতে কেমন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ডিজাইন হয়ে গেছে, অটোমেটিক ডিজাইন হয়ে গেছে। এখন আপনি প্র্যাকটিস পারপাসে কি করবেন, আপনি প্র্যাকটিস পারপাসে দেখবেন এইখান থেকে একটু চেঞ্জ করে দেখবেন। এখানে আসলাম, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই লেখাটাকে আপনি আপনার নাম দিয়ে দেন। মনে করেন আপনার নাম, সাপোজ আমার নামে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। এখন এইখানে তার মানে বুঝতে পারছেন যে হেডিং টাইটেলে আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে এইটাতে চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখেন আপনি একটু নিচের দিকে আসেন স্ক্রল করে, এখানে দেখেন আছে কি সাবটাইটেল। তো সাবটাইটেলে ক্লিক করেন, দেখেন এখানে কিছুই নাই। তার মানে এখানে একটা সাবটাইটেল দেওয়ার মতো জায়গা আছে। তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এই যে সাবটাইটেল দেওয়ার মতো একটা জায়গা আছে। কখনো যদি আপনার ডিজাইনে এরকম সাবটাইটেল দরকার হয় তখন আপনি কি করবেন, এইটা ইউজ করবেন, ঠিক আছে। আমি আপাতত এটা আবার অফ করে দিলাম। এরপরে দেখেন এখানে আছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি যদি মনে করেন এখানে ডেসক্রিপশন যেটা আছে, এই যে এটা ডেসক্রিপশন, এখানে কোড। আমি মনে করেন এখানে যে ডেসক্রিপশনটা আছে এরপরে আমি চাচ্ছি আরো কিছু লিখতে। এই যে দেখেন আমি কিছু অ্যাডও করতে পারতেছি। আমি যদি চাই এখান থেকে ডিলিট করে দিতে, তাহলে কিন্তু অনেক লেখা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এটাও আমি পারলাম, একটু চেঞ্জ করতে পারলাম। এরপরে আছে কি দেখেন, এই যে সেপারেট, ঠিক আছে। আমরা তার আগে একটু শ্যাডো আসি, আমরা যদি শ্যাডো টেক্সট দিই, এখানে একটু ক্লিক করি, তাহলে এই যে এটা এরকম একটা শ্যাডো টেক্সট চলে আসবে, ঠিক আছে। তো আমি আপাতত এটা শ্যাডো টেক্সট চাচ্ছি না। তারপরে কি সেপারেট, এই যে দেখেন সেপারেট, এখানে ডট ডট, আপনি চাইলে এখানে ডট ডট না দিয়ে স্টার দিতে পারবেন, এই যে এরকম স্টার। আপনি এই রকম ভাবে পরিবর্তন করাটা আস্তে আস্তে শিখবেন। এরপরে কি দেখেন সেপারেটের আফটার টাইটেল, না সেপারেটটা হচ্ছে বিফোর টাইটেল, নাকি হচ্ছে বটমে, কি হবে এই পজিশনগুলো আপনি কি করবেন, একটু একটু করে প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে যে আপনি কিন্তু একটু শিখতে পারবেন বা আপনি একটু বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন এইখানে আসেন, স্টাইল নামে একটা অপশন আছে। দেখেন এটা ছিল হচ্ছে কন্টেন্ট, এখানে হচ্ছে স্টাইল। স্টাইলে আসার পরে দেখেন এখানে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আপনি যদি মিডলে দেন তাহলে দেখেন এই জিনিসগুলো মিডলে চলে আসবে। আপনি যদি রাইটে দিতে চান তাহলে রাইট অ্যালাইনমেন্টে চলে আসবে। এই যে ব্যাপারগুলো ডিজাইনের স্বার্থে আপনি এইগুলো সব কিছুই করতে পারবেন। এরপর দেখেন টাইটেল, টাইটেলে আসেন। টাইটেল কোনটা, এইটা, এটার কালার চেঞ্জ করতে চাই, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন। আপনি টাইটেলে আসেন, এই টাইটেলের যে লেখার সাইজটা, কেউ যদি এখানে হুবার মানে কি, কেউ যদি এখানে মাউস রাখে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, যে হুবার কালার। তাহলে এইখানে যদি আপনি আসেন, আসার পরে যদি একটু ইয়েলো দিয়ে দেন, তাহলে কেউ যদি এখানে হুবার করে যে হলুদ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটে দেখবেন যে এরকম কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে কিভাবে এই জিনিসগুলো হয়। এরপরে দেখেন টাইপোগ্রাফিতে আসেন, আসার পরে দেখেন এখানে আছে অনেক কিছু। এখানে যেমন প্রথমটা আছে ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে আপনার যে টেক্সট, এই টেক্সটার যদি আপনি ডিজাইন চেঞ্জ করতে চান, আমি চাচ্ছি এটা দিতে, এই যে লেখার ডিজাইনটা চেঞ্জ হয়ে করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এরপরে শুধুমাত্র ডিজাইন চেঞ্জ হবে এরকম না, আপনি যদি লেখার যে লেখা, এই লেখাটা একটু বড় সাইজ করতে চান, ছোট সাইজ করতে চান, আপনি এটা এখান থেকে করতে পারবেন। ওকে, যদি মনে করেন যে না আপনি কোনো ডিজাইন চেঞ্জ করবেন না, আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে যেতে চান, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে সব আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। এরপরে দেখেন এখানে আছে এই যে আপনি মনে করছেন যে এখানে সব লেখাগুলো বড় হাতের হবে, এই যে এখানে আপার কেস দিয়ে দেন, আপনি এখানে লোয়ার কেস দিয়ে দেন, সব ছোট হয়ে যাবে। এখানে ক্যাপিটাল দিয়ে দিবেন, নর্মাল, সব কিছু আপনি দিতে পারবেন। এরপরে কি এখান থেকে যে লেখার যে ইয়েটা, লেটারের যে স্পেস,
ওয়ার্ডের স্পেস এটা আপনি দিতে পারবেন, এই যে ওয়ার্ডের স্পেস, লেটারের স্পেস, এটা লাইন হাইট, এইটার ক্ষেত্রে লাইন হাইটটা ব্যবহার করতে পারবেন, এটাতে একটাই লাইন, সো এখানে লাইন হাইটটা কাজে আসবে না। এটা একটা ডিজাইন বা একটা কোনো কিছুকে চেঞ্জ করতে হলে আপনি এখানে করতে পারবেন। ঠিক একইভাবে ডেসক্রিপশনের কালার, তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, হ্যাঁ, এগুলো আপনি সব কিছুই দিতে পারবেন। এবং সেপারেশনের যে ব্যাপারটা, এটা যদি মনে করেন যে আপনি একটু বড় করতে চান, ছোট করতে চান, এটা আপনি এইভাবে করতে পারবেন আপনার সুবিধা মতো। এবং এটার যে হাইট, এটা যে একটু মোটা করতে চান, আপনি যে মোটাও করতে পারবেন, ঠিক আছে। এগুলো সব কিছুই এখানে অপশন আছে, আপনারা জাস্ট এখানে প্র্যাকটিস করবেন। তো আপনাদের প্রথম যে হোমওয়ার্কটা থাকবে সেটা হবে এইখানে যেটা আছে, যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে সবগুলো অপশন নাড়াচাড়া করে আপনারা দেখবেন, ঠিক আছে। এরপরে কি করবেন, সেকেন্ড হোমওয়ার্কটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এরকম দুইটা নেবেন, এই যে এরকম দুইটা। কেন দুইটা নিতে বলতেছি দেখেন, এখানে কিন্তু দুইটা অপশন আছে, এই যে একটা, এটা একটা ঘর, আর এইটা হচ্ছে আরেকটা ঘর, দুইটা ঘর, ঠিক আছে। তো এখন আমি দেখেন যে কি করতেছি, আমি প্রথমে এই ঘরে দেখেন এইটার মতোই আমি ডিজাইন করার যদি চেষ্টা করি, আপনাদের এটা নিজেদের করতে হবে, হ্যাঁ, আপনারাও এটা নিজেরা প্র্যাকটিস করবেন যে বাসায় কিভাবে একা একা করা যায়। তো প্রথমটা হচ্ছে এইটা দেখেন, তার আগে কি আমরা এখানে একটা, এটা কি ইমেজ, একটা ছবি, তাহলে আপনি এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এই যে প্লাসে ক্লিক করবেন, করার পর এখানে লিখবেন ইমেজ, ইমেজ, এই যে ইমেজ চলে আসছে, এই ইমেজটাকে ধরে টান দিয়ে নিয়ে এসে এখানে রেখে দেবেন। রেখে এইখানে ইমেজ রাখার জায়গায় এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন আপনি যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা আপনি এখান থেকে দিতে পারবেন। আমার এখানে অলরেডি ওই ইমেজটা আছে, আমি এখানে ক্লিক করলাম, করে এই ইমেজটা দিয়ে দিলাম, এই যে ইমেজ, ওকে। এখানে দেখেন এই যে এখানে যে ডিজাইনটা দিছেন, এই যে এখানে যে ডিজাইনটা আছে, এই যে এই ডিজাইন, এই ডিজাইনটার নাম কি, এই ডিজাইনটার নাম দেখেন, আমি যখন এখানে মাউসটা রাখতেছি এটার নাম হচ্ছে ইমেজ, বুঝতেছি। এইটা যখন এখানে রাখবো তখন এটার নাম হচ্ছে কি, হেডিং, ঠিক আছে। সো আমাদের এটার নাম হচ্ছে হেডিং। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখবো এইচ ই এ ডি আই এন জি, হেডিং। এই যে হেডিং দেখেন, একটা হেডিং, এই যে একটা হেডিং, এই যে তিনটা হেডিং এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন কোনটা এই হেডিংটার মতো ডিজাইন দেয়। তো আমি অলরেডি জানি যে কোনটা, সো আপনি এইটা নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন হেডিং, এই যে দেখেন হেডিং। তাহলে আমাদের প্রথম যে লেখাটা ছিল সেই লেখাটা কি ছিল, আমরা যদি একটু এখানে আসি, প্রথমটা ছিল এই লেখাটা, আমি এখানে কপি করলাম এই লেখাটা, এখানে এসে এই লেখাটা এখানে দিয়ে দিলাম, ওকে। এরপরে কি আছে, ডেস্ক, এখানে আছে এটা, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, আমরা এখানে জাস্ট কপি করলাম, কপি করে ডেসক্রিপশন অপশনটা কই, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন অপশনটা কি অফ আছে না, আমরা এটাকে অন করে দেব, করে এইখানে ক্লিক করে এই যে কোডে ক্লিক করবেন সবসময়, করে এই লেখাটা দিয়ে দেবেন। দেখেন তো ওনাদের ডিজাইন আর আমাদের ডিজাইন কি মোটামুটি সেম হয়ে গেছে কিনা, হয়ে গেছে অলরেডি। এরপরে দেখেন এইখানে যেটা আছে, জাস্ট এটা ক্লিক করেন, ক্লিক করে দেখেন এটা কি, এটাও সেম হেডিং, হেডিংই আছে এটাও। তাহলে আপনি আবার আসেন, আসার পরে আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারেন, অথবা আপনি এইখানে এসে আবার হেডিং নেবেন। এই যে হেডিং কোথায়, এটা এখানে গিয়ে এইখানে এই দেখেন, আপনারা আবার দেখেন এই যে এই ঘরটা কোনটুকু, এই যে এই এই কালার পর্যন্ত এই ঘরটা, আপনি জাস্ট এখানে ক্লিক করে এই ঘরটার ভিতরে ছেড়ে দেবেন, এই যে দেখেন চলে আসছে। এখন দেখেন আমাদের পরবর্তী যে ডিজাইনটা আছে এটা হচ্ছে এইরকম, এরকম, এটা হচ্ছে হেডিং, হেডিংটা আমরা কপি করি, এটা আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে হেডিং, হেডিং এ কতটুকু আছে, পেজ পর্যন্ত আছে, তারপরে নিচের লাইনে পেজ পর্যন্ত, তারপরে নিচের লাইনে আমরা এখানে আসবো, আসার পর এখানে ব্রেক দিব, যারা একটু কোডিং পারেন তারা বুঝতে সমস্যা হবে না, আর যারা একটু নতুন তাদের জন্য একটু মানে একটু শিখতে তো হবেই, ঠিক আছে না, নতুন একটা স্কিল শিখতে আসছেন, সো আপনাকে কিছু কিছু তো নতুন জিনিস শিখতে হবে। এরপরে দেখেন এটা আছে কি, ক্রিয়েট ইওর অন, তাহলে আমরা এইটা কোথায় পাবো, এখানে একটু নিচের দিকে আসেন, দেখেন এটা কিন্তু ডেসক্রিপশন না, এটা হচ্ছে সাবটাইটেল, এখানে ক্লিক করেন, সাবটাইটেল অন করেন, অন করার পরে সাবটাইটেলটা এই যে এখানে দিয়ে দেন। এখন দেখেন সাবটাইটেলটা কোথায় আছে, সাবটাইটেলটা টাইটেলের উপরে আছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে যে ক্লিক করে বিফোর টাইটেল দিয়ে দিতে হবে, এখন তো উপরে চলে গেছে না। এখন দেখেন এই নিচের এই অপশনটা কি আমার দরকার আছে, দরকার নেই, সো আমাকে এই যে সেপারেট অপশনে এসে এটা অফ করে দিতে হবে,
বুঝতে পারছেন? এইভাবে আমার লেখাগুলোকে কি করতে হবে, সুন্দরভাবে দিতে হবে। এখন দেখেন আমি আর এই যে এগুলো একটু লেখা মোটা, এগুলো ডিজাইন আপনারা একটু করে নেবেন। আরেকটা কি আছে, বাটন আছে, এখানে ক্লিক করবেন, করে এখানে লিখবেন বাটন, BUTT, এই যে বাটন চলে আসছে, এই বাটন এখানে দিয়ে দেবেন। এখন এই বাটনের ভিতরে কি লেখা আছে বলেন তো, পারচেজ নাও, ঠিক আছে না? এই যে আমরা এটা দিয়ে দিলাম, পারচেজ নাও, আমরা এখানে এসে এইখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের যে বাটনটা আছে, এই বাটনটা একটু কি গোল, এরকম গোল না, আমাদের এটাও একটু গোল করতে হবে। তো এটা কোথায় থেকে করব, স্টাইল থেকে করতে হবে। এখানে আসবেন, এখন এখানে আসার পরে এই যে বাটনটা আছে না, বাটনের যে বর্ডার, এই যে বর্ডার, এটাকে আপনাকে একটু গোল করতে হবে, হ্যাঁ। তো এই জন্য আমরা এখান থেকে নাম দিয়ে বর্ডার বর্ডার বর্ডার, এই যে এইখানে আছে, এই যে এইখানে, এখানে আমরা জাস্ট 5 দিয়ে দিই, 5 না 10 দিয়ে দিই। দেখেন এই যে এটাকে একটু গোল হয়েছে, দেখছেন এটার মতো কিন্তু একটু গোল হয়েছে। ওকে, আমি 1 বাই 1 দেখাই। আমি যদি এখন এইটাতে 10 দেই, তাহলে দেখবেন যে আরেকটা এই যে কানি, এই কানি গোল হয়ে গেছে। এরপরে যদি আবার 10 দিই, তাহলে দেখবেন এইটা গোল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি আরেকটা 10 দিই, তাহলে এইটা গোল হয়ে গেছে। ওকে, আর যদি মনে করেন যে একসাথে সবগুলো দিবেন, তাহলে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে 20 দিয়ে দেবেন, এই যে 20 গোল হয়ে গেছে মোটামুটি। ওকে, এরপরে দেখেন এই যে উপরে নিচে আপনি যদি মনে করেন যে একটু প্যাডিং দেন, প্যাডিং মানে এখানে একটু জায়গা নেবে, হ্যাঁ। সো আমি এখানে 5 দিয়ে দিই, ও 5 না, আরো বেশি দিতে হবে, 20। ওকে, এই যে দেখেন উপরে নিচে জায়গা আছে। তাহলে আমি চাচ্ছি যে এখানে একটু কমবে, এখানে 15 হোক, টপে 15, টপে হচ্ছে 15, আর ও 15, বটমে 15, আর ওকে, আমরা মোটামুটি এরকম বাটন আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি। এখন হচ্ছে কি, যে এটার নিচে একটা কালার আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দিব। এটা তার আগে আমাদের যেটা করতে হবে, দেখেন এই জিনিসটা কিন্তু আছে মাঝখানে, এখানে আসলে বুঝতে পারবেন, এটা আছে কিন্তু মাঝখানে, উপরের দিকে একটু জায়গা আছে, নিচের দিকে একটু জায়গা আছে, মাঝখানে আছে না। সো আপনারা যদি মাঝখানে দিতে চান, তাহলে কি করবেন, এখানে আসেন, এই যে উপরের এইটাতে ক্লিক করবেন, ক্লিক করে যে অ্যাডভান্সে ক্লিক করবেন, করে এই যে মার্জিন টপ এখানে দিয়ে দেন 100, এই যে 100, এটা দেখেন এখন মাঝখান টাইপে চলে আসছে। ওকে, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে এই যে দেখেন এইখানে ক্লিক করবেন, করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, করে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু নেই, এখানে ইয়েটা নাই, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখে আসি, হ্যাঁ। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এটা আমরা একটু দেখে আসি, তাহলে কপি করে দিলেই হয়ে যাবে আর কি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট কপি করলাম, এখানে আসবো, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে স্টাইল থেকে ওকে, আমরা একটু দেখে আসি এটা ওনারা এখন কি নিছে, সেকশন না, ওকে, আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলব, স্টাইল ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল। ওকে, এখন আমাদের, ও তাই তো বলি এটা এমন হচ্ছে কেন, আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমাদের এখানে লেখার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে নেই, যার কারণে আসলে দেখতে ভালো লাগতেছে না। আমরা এখানে স্টাইলে আসে, যেখানে এসে আমরা যদি কালারটা হোয়াইট দিয়ে দেই, তাহলে দেখেন তাদের মতো
দেখতে হয়ে যাবে। তো এই ডিজাইনটা তো আশা করি আপনারা পারবেন। সো এভাবে আমাদের ডিজাইনগুলো করতে হবে। একটা ফার্স্ট এটা হচ্ছে আপনারা এটা করবেন, অবশ্যই মাস্ট বি করবেন। এরপর হচ্ছে কি আমরা পরবর্তী স্টেপের আর একটা ডিজাইন দেখি। আমরা এখান থেকে ক্লিক করলাম, এরপর এখানে ক্লিক, এখান থেকে এটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এইখানে এসে আমাদের কি করতে হবে, আমাদের পরবর্তী অপশন বা অ্যাবাউট, মনে করেন এটা হচ্ছে আমাদের মূল ডিজাইনটা হয়েছে। এখন মূল ডিজাইনের নিচে আমরা এখানে একটা অ্যাবাউট অপশন লিখতে চাচ্ছি। তো আমরা এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে টেক্সট এডিটর, এখানে নেন। নেওয়ার পরে আমরা এখানে চাচ্ছি যে আমরা এখানে লিখব অ্যাবাউট, ওকে। আমরা অ্যাবাউটটা এখানে দিলাম। সো এরপরের অপশনটা কি, যে আমি চাচ্ছি যে এখানে অ্যাবাউট অপশনের পরে অন্য আরেকটা কিছু থাকবে। তার আগে এখানে একটু স্টাইলটা আমরা একটু লিখে ফেলি, যে এখানে স্টাইলটাকে একটু সুন্দরভাবে দেই। এটা প্রথমত হচ্ছে এটা একটু ব্ল্যাক হবে, ব্ল্যাক না, আমরা একটু ব্লু টাইপের করতে চাচ্ছি, এই যে ব্লু, ওকে। এরপর হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে এইটার লেখার স্টাইলটা এখান থেকে জাস্ট আমরা সবসময় একই ধরনের লেখার স্টাইল ফলো করার চেষ্টা করবো একটা ওয়েবসাইটে। সো আমরা এখান থেকে এই লেখার স্টাইলটা এখানে দিলাম, এবং এই লেখাটা আরেকটু ছোট চাচ্ছি বা বড় চাচ্ছি, এটা আপনি যদি চান তো আমি এখান থেকে 16 দিয়ে দিলাম, ওকে। বা আপনি চাইলে আরো কম দিতে পারেন, এই যে 10 দিতে পারেন, ঠিক আছে, আপনার মতো করে। আমি একটা দিয়ে দিলাম, 12 দিয়ে দিলাম। এরপরে চাচ্ছি যে এইখানে আরেকটা যে ইয়ে থাকবে পরের ডিজাইনটা, সেটা থাকবে টেক্সট এডিটর, এইখানে থাকবে, এখানে লেখাটা থাকবে যে কোডে ক্লিক করবেন, কোডে লেখার পরে লিখবেন যে হচ্ছে ও এম আই, আরে ও এম আই, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্টাইল। তো এটা থাকবে। উপরের যে ডিজাইনটা আছে, উপরের অ্যাবাউট আছে, এটাও আমি আরেকটা কাস্টমাইজ করে আসি, এবং আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে আসলে আমরা কি ধরনের ডিজাইনটা আমি করলাম বা কিভাবে করলাম, ঠিক আছে। এখানে লেটার স্পেসটা একটু দিয়ে দিলাম, ঠিক আছে, একটু জাস্ট কত 8.8, হ্যাঁ, কপি করলাম। এখানেও সেম ভাবে আমরা লেটার স্পেস বা ডিজাইনগুলো এটা আমরা 1 বাই 1 দিয়ে দেব। এখানে আমরা এসে টাইম এটা দিয়ে দিলাম। এরপরে এখানে সাইজটা আরেকটু বড় করে দেই, এটার জন্য জাস্ট একটু বড়, এটা 18 দিয়ে দেব। এরপরে এখানে এসে লেটার স্পেস যেটা, সেটা আমরা ওইখানে যেটা দিছি এটাও এখানেও সেম একই দিলাম, এবং এই কালারটা একটু লেখার যে কন্টেন্ট কালার, এটা একেবারে ব্ল্যাক দিয়ে দিলাম, ওকে। এরপরে দেখেন এখানে আমরা চাচ্ছি যে একটা কন্টেন্ট থাকুক বা লেখা থাকুক অ্যাবাউট আমার সম্পর্কে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি, টেক্সট এডিটর, আমরা এইটা ডিজাইন এখানে নিলাম, যে এখানে জাস্ট এটা ডিজাইন। তো এখানে আমরা একটা লেখা দিব। তো আমরা এখান থেকে একটা লেখা কমেন্ট করি, অ্যাবাউট আস, মানে যে কোনো একটা কন্টেন্ট হইলেই হলো আমার কাছে। তো আপাতত আমি এই এতটুকু কন্টেন্ট কপি করি, কন্ট্রোল সি দিয়ে আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা লেখা। এরপরে আমি চাচ্ছি এখানে একটা ব্রেক হবে, মানে নিচের লাইনে চলে আসবে, তারপরে আবার মনে করেন এতটুকু লেখা চলে আসবে, ঠিক আছে, এতটুকু লেখা আবার পরের লাইন। আমরা যদি এখানে দেই, দেখেন এখানে যদি আমরা দেই, এটা কিন্তু পরের লাইনে আসবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে লেখাটা আছে এই লেখাটার পরে এখানে একটা ব্রেক দিতে হয়, ঠিক আছে। আমরা দুইটা ব্রেক দিব, বিআর। এখন দেখেন এই যে লেখাটা কোড, আমরা চাচ্ছি এই যে লেখাটুকু আছে এই লেখাটুকু যেন একটু বোল্ড হয়, একটু অন্য টাইপের হয়। তাহলে আমরা এখানে বি দিয়ে দিলে বা স্ট্রং দিলে আমাদের এখানে কাজ করবে। এই যে দেখেন অ্যাবাউট, ওকে। এরপরে দেখেন এইভাবে আমরা যদি যে কোনো লেখা চেঞ্জ বা এরকম কিছু করতে চাই, আমরা এখান থেকে করতে পারবো। এরপরে স্টাইলে আসেন,
স্টাইল এসে সেম আগের মতো, এখানে এসে টাইম আমরা একই ধরনের কন্টেন্ট চাচ্ছি, এই যে দেখেন একই ধরনের লেখাটা সাধারণত কালারগুলো আমরা ব্ল্যাক দিয়ে থাকি, হ্যাঁ আমরা একটা কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এরপরে আমরা আর কি করতে পারি, আমরা এরকম সুন্দরভাবে ডিজাইনটা করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ডিজাইনের সাথে এই যে এখান থেকে টপে আসলাম, আসার পরে দেখেন এখান থেকে আমরা এই যে একেবারে টপে এসে অ্যাডভান্স এসে এখান থেকে আমরা মার্জিন দিয়ে দিলাম, 50, কারণ একেবারে যদি এটার সাথে এটা যদি লেগে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। এটা এবং এটার মাঝখানে যদি কোনো ফাঁকা রাখতে চান সেক্ষেত্রে আপনি বটমে আপনি যদি 20 দেন তাহলে দেখেন অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট দেখালাম, তো আপনি এখানে যদি চান আপনি 5 বা এরকম দিতে পারেন। আমি চাচ্ছি যে এইখানে যে গ্যাপটা এটা একটু বেশি বড় হোক, এরকম একটা গ্যাপ চাচ্ছি। তো এখানেও অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পরে এটাও এই বটমের দিকে আসবেন, এসে এখানে 50 দিয়ে দেন। এখন দেখেন এটা গেল কি যে আমরা একের সাথে আরেকজনের আমাদের একটা দূরত্ব ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি যে এইখান থেকে একটু এদিকে চেপে আসবে, এইখান থেকে একটু চেপে আসবে, এইরকম চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আসবেন, অ্যাডভান্সে আসবেন, এখন আসবেন প্যাডিংয়ে এসে আপনার এটা হচ্ছে বাম সাইড, সো এটাকে দিয়ে দিলেন 100, আপনি 100 দিলে খারাপ লাগতেছে, সো আমি এখানে 50 দিলাম। আর এইখানে রাইটে আমার আপাতত না দিলেও হবে, তারপরে আমি চাইলে এখানে 50 দিতে পারি। ওকে, এই যে 50 দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো কন্টেন্ট বা যে কোনো লেখাটাকে আমাদের মতো করে আমরা কি করতে পারি, ডিজাইনের সুবিধার্থে আমরা এখানে 50 একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে 30 দিচ্ছি, এনাফ। এটা আমাদের একটা ডিজাইন হয়ে গেল। ওকে, এরপরে আমরা চাচ্ছি যে আমাদের আরো কিছু ডিজাইন থাকবে, যেখানে এইখানে আমাদের কিছু ঘরের মতো থাকবে, যেখানে আমরা ক্লিক করলে অন্য আরেকটা পেজে চলে যাবে, এখানে এইরকম একটা ডিজাইন আমরা চাচ্ছি। সো আমরা চাচ্ছি যে এখানে আমার যত সার্ভিস আছে এই সার্ভিসগুলো আমরা এখানে লিখব। ক্লিক করলাম, এখানে আমি চাচ্ছি 4টা ঘর থাকবে, তো 4টা ঘর নিলাম। তো এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা। এখন আমি চাচ্ছি 1 বাই 1 এইখানে আমাদের একটা এমন কোনো ডিজাইন, যে ডিজাইনটাকে আমাদের সাপোজ মনে করেন আপনারা হয়তো প্রথম আজকে ক্লাস করতেছেন, অনেকে হয়তো ভাববেন যে এটার নামই তো জানি না, বিষয়টা এরকম। সো আস্তে আস্তে এটা শিখবেন, আস্তে আস্তে বুঝবেন, ডিজাইনটাকে আপনার একটু শেখা উচিত, না হলে আপনি কিন্তু ক্লাসটা মানে পরবর্তীতে এসইওটাকে খুব ভালোভাবে আপনি নখদর্পণ করতে পারবেন না। তো আমি এখানে দিলাম, মনে করেন যে কি এটা হচ্ছে আমার আইকন, আইকন বক্স। এই যে দেখেন আইকন বক্স, এই আইকন বক্স একটা ইউজ করবেন। এইখানে দেখেন আপনার আইকন বক্স ক্রিয়েট হয়ে গেছে। সো আমি আপাতত এখানে লিখতেছি, প্রথমটা হচ্ছে এসইও, এখানে আমার ডেসক্রিপশন দরকার নাই, এখানে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখানে এসইও মানে হচ্ছে সার্চ বা এই টাইপের কিছু, এসইও লিখলে আসবে না কিছু, বাট আমার সার্চ লিখলে আসবে, বা ফাউন্ড এরকম, এই যে সার্চ আমি দিয়ে দিলাম। ওকে, এইটা একটা সার্চ। ওকে, এখন এটাকে একটু আমরা সুন্দরভাবে ডিজাইন করি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আমাকে প্রথমে যেটা করতে হবে যে এসইও বা এসইওটাকে যদি আমি আরেকটু মানে বিস্তারিত লিখি, সেটাও আমি লিখতে পারবো। যেমন আমি যদি এসইওর ফুল ফর্মটাও লিখে ফেলি এখানে, আরে তো এখানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাই লিখে ফেলি কপি করে। ওকে, আমরা লিখলাম। এরপরে আমরা একটু এখন আমরা আমাদের ডিজাইনটাকে একটু সুন্দর করে ডিজাইন করি। ডিজাইন যখন সুন্দর করতে চাবেন, আর যদি মনে করেন যে এইখানে কেউ যদি ক্লিক করে তাহলে তাকে একটা ওয়েবসাইটে বা কোথাও একটা নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখেন আমি চাচ্ছি যে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে তাকে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে, এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। আমাদের এই ওয়েবসাইটে ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পর দেখেন আমি এখানে যদি পেস্ট করে দেই লিঙ্কটা, কেউ যদি এখানে ক্লিক করে তাহলে আমাদের এই ওয়েবসাইটে তাকে নিয়ে আসবে। এখন আমরা একটু ডিজাইন করব, এই যে ডিজাইন স্টাইলে আসার পরে প্রথমে আমরা এই যে পজিশনগুলোকে ঠিক করতে পারবো।
যে আমার কোথায় থাকবে, টপে থাকবে, নিচে থাকবে, কিভাবে থাকবে, এটা আমি সুন্দরভাবে নিতে পারবো। আপাতত আমার এটাই ভালো লাগতেছে, আপাতত আমি এটাই নিব। এরপর দেখেন আইকন। আইকনে দেখেন কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমি চাচ্ছি যে কালারটা একটু এই টাইপের হোক। ওকে, এরপরে আমি চাচ্ছি যে হুবার যদি করে কেউ এখানে মাউস রাখে তাহলে এটার কালার চেঞ্জ হবে, এবং কালার চেঞ্জ হয়ে এটার কালার হয়ে যাবে ব্ল্যাক। ওকে, তাহলে আমরা দেখেন এই যে হুবার করলে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, এটা গেল। এরপরে আপনি এর সাইজ, তারপরে হচ্ছে আপনার কতটুকু কি হবে, হ্যাঁ, এটা আপনি এখান থেকে অ্যানিমেশনটা কেমন হবে, যেমন আপনি চাচ্ছেন যে অ্যানিমেশনটা পপ আপ হবে, এই যে। ওকে, এটা আপনি এখান থেকে সবকিছু ঠিক করতে পারেন। এবারে কন্টেন্ট। কন্টেন্ট বলতে যে এইটাকে বোঝায়, টাইটেল আছে আর ডেসক্রিপশন আছে। যেহেতু আমরা ডেসক্রিপশন ডিলিট করে দিছি, সো আমাদের এখানে আর কোনো এডিটের অপশন নাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে আসবেন, আসার পরে আপনারা আবারও টাইমে ক্লিক করে এখানে আপনারা সুন্দরভাবে এটা দিবেন, এবং এখান থেকে আমরা চাচ্ছি যে একটু ছোট সাইজটা আমরা একটু ছোট করে ফেলি, 10, 15, আমরা 15 এতটুকুর ভিতরে রাখতেছি, এর চেয়ে বড় করব না। 15 না, আরো একটু ছোট করতে হবে, আমাদের 12 করলাম। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আইকনটাকে একটু যদি ছোট করি, আইকনের সাইজ, ওকে, এনাফ, এতটুকু হইল। কন্টেন্টের ওকে। আমরা এখন এই যে বক্স আছে, এই যে বক্স, এই বক্সটাকে নিয়ে আমরা যদি একটু কাজ করি, বক্সে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে একটু নিচের দিকে আসেন, দেখেন বর্ডার আছে, এই যে বর্ডার, আমরা এই বর্ডার নিয়ে এখন কাজ করব। সো এখানে এসে এখানে আমরা সলিড দিলাম, এই যে দেখেন বক্স ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমরা চাচ্ছি যে এই বক্সটা সলিড কালার, এটা হচ্ছে এই যে উইড, এই বক্সের উইডটা হবে জাস্ট 1, মানে একেবারে চিকন, একেবারে চিকন। আপনি 2 দিলে আর একটু বাড়বে, এবং এটার কালারটা আপনি কেমন দিবেন এটা আপনি এইভাবে আপনার মতো করে নির্ধারণ করতে পারবেন। এই যে দেখেন নির্ধারণ করছে। আপনি চাচ্ছেন যে এইখানেও কোনো কালার থাকবে না, এইখানেও কোনো কালার থাকবে না, জাস্ট কালার থাকবে নিচে শুধু। তাহলে আপনি কি করবেন, আপনি এইখানে এসে টপ 0, রাইট 0, লেফট 0, শুধু আপনার কালারটা থাকবে নিচে। আমি এখানে 2 দিয়ে দিচ্ছি যেন সেটা একটু বোঝা যায় আর কি। ওকে, এখন হচ্ছে কি যে আমাদের এই যে বর্ডার সব কিছু ওকে, আপনি যদি গোল চান তাহলে গোলও দিতে পারবেন। এরপর এখন লেআউটে আসতে হবে। লেআউটে এসে আপনি যদি এই যে লেখাগুলোকে একটু এদিকে সরাইতে চান, সেক্ষেত্রে আপনি যে প্যাডিংয়ে ক্লিক করবেন, করে আপনি টপে মনে করেন আপনি চাচ্ছেন 20, এই যে দেখেন এটা 20 চলে আসছে। আপনি চাচ্ছেন এদিক থেকে একটু সব কিছু ওকে করতে, বটমে যাচ্ছেন আপনি 10 দিতে, 10 এনাফ। এখন আপনারা এই যে এই সাইডে এগুলোতে আপনারা চান যে মার্জিনটা দিয়ে, মার্জিন রাইট দিয়ে দিলাম 20, ওকে, আর এখানেও দিয়ে দিলাম, লেফটেও দিয়ে দিলাম 20। দেখেন আপনার একটা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আপনার এই ডিজাইনটাই মনে করেন যে আপনি যদি নিতে চান বা এরকম করতেছেন, তাহলে আপনি এই করতেন। আরেকটা জিনিস আছে যে এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখানে চাইলে যে এখান থেকে জাস্ট ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি দিয়ে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখানে হোয়াইট আছে একেবারে, আমি হোয়াইট দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা একেবারে হোয়াইট না হয়ে একটু জাস্ট কালার একটু অন্য থাকবে, যেন এই ব্যাকগ্রাউন্ড আর এটার ভিতরে একটু জাস্ট একটু আলাদা করার জন্য আর কি কালারটা আপনি দিতে পারেন। এরপরে কি করবেন, আপনি এখানে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে এসে পেস্ট, এই যে পেস্ট, এখানে এসে পেস্ট, এখানে এসে পেস্ট, তাহলে আপনার দেখেন নতুন কিছু ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে আসেন, এখানে এসে দেখেন যে আমরা চাচ্ছি এআই বা এই টাইপের কিছু, দেখেন তো এআই এ লিখলে কিছু আসে কিনা, এআই উপরের দিকে আসি, এআই টিআই তো কিছু নাই আর কি, বা এআই এর মতো কোনো সিম্বল নাই। আমি আপাতত এই এআই হিসেবে এটাকেই আমি দিলাম। এখন এইটাকে আমরা দিয়ে দেই এআই সার্চ ইঞ্জিন, ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দিলাম এআই সার্চ ইঞ্জিন। ও এইটাতে এআই সার্চ। এরপরে আমরা এটাতে আসব, এটা তো সেম ভাবে আমরা মনে করেন যে এটা আপনার দিয়ে দিব হচ্ছে অ্যানসার, মনে করেন অ্যানসার মানে হচ্ছে মানুষ কথা বলবে এরকম টাইপের। সো এখানে মনে করেন যে আমি ম্যান, একটা মানুষ কথা বলতেছে বাট এই টাইপের কিছু দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম
অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে আমরা মনে করেন দিয়ে দিলাম তারপরে আর কি কি আছে, জিও। ওকে, আমরা এখানে জিওটার ফুল ফর্ম দিয়ে দিলাম। এখানে এসে আমরা জাস্ট এটা দিয়ে দিলাম, এবং এইখানেও আমরা ঠিক একইভাবে আমরা যদি একটু অন্য কোনো একটা মানে চেঞ্জ করে দেই আর কি, আপাতত আপনাদের বোঝার সুবিধাটা আমি জাস্ট এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি, এবং এই ডিজাইন আর এই ডিজাইনের মাঝখানে একটা আমি গ্যাপ দিতে চাই। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করে লেআউটে ক্লিক করে আপনি লেআউটে না ক্লিক করে লেআউটে, হ্যাঁ লেআউটে ক্লিক করে এই যে গ্যাপ কলাম অথবা রো, কলাম রো স্পেস পজিশন ব্লক গিট, তাহলে আমরা এখানে এসে জেনারেল হচ্ছে কলাম, না কলাম 20 দেই, এখানে তো অপশন আপাতত আসছে না। এই যে এসে মার্জিন টপ উপর টুকু এগুলো আসছে। এই যে মার্জিনে এসে আপনি এখানে 50 দিয়ে দেন, এই যে 50 সবগুলোতে চলে আসছে, সবগুলোতে দেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটাতে 0, সবগুলো একসাথে হচ্ছে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে যে 50। ওকে, এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা আরেকটা ডিজাইন হয়ে গেল। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে ডিজাইনটা আরেকটু অন্যভাবে আরেকটা ডিজাইন করতে, তো আমরা জাস্ট এখান থেকে আবার একটা জায়গা নিলাম। আমাদের অনেক সময় হয় না যে আমরা আসলে পাই চার্ট বা এগুলোর মাধ্যমে আমাদের স্কোর বা এরকম ইয়েগুলো দেখাই, তখন আমরা কি ইউজ করি, আমরা এখান থেকে তখন ইউজ করি প্রোগ্রেস বার। এই যে দেখেন প্রোগ্রেস, এই যে প্রোগ্রেস বার, আরো অনেক প্রোগ্রেস বার আছে, এখানে একটা আছে, এখানে আছে, অনেকগুলো আছে। আমরা এই যে এটা একটা দেখি, সাপোজ যে এরকম প্রোগ্রেস বার যদি আপনার দরকার হয়, দেখবেন যে আপনি কোন ইয়েতে কতটুকু স্কিল, এটা আপনি এইভাবে প্রোগ্রেস বারের মাধ্যমে আপনি দেখাইতে পারবেন। তো আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, হ্যাঁ আপনারা একটু দেখি যে আজকে আমরা কি ডিজাইন করলাম এতক্ষণ পর্যন্ত। তো আমরা পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ডিজাইন আমরা করলাম, ঠিক আছে। পোর্টফোলিও, এখান থেকে আমরা একটা ডিজাইন আপনাদের দেখাইলাম, ঠিক আছে। একেবারে এইখান থেকে একটা ডিজাইন আপনাদের দেখালাম। আপনি যে কোনো সময় যে কোনো ডিজাইন আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এটা প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো হবে, এবং আমরা পরবর্তীতে কিভাবে এআই কে ব্যবহার করে, এই যে দেখেন আমরা এই ডিজাইনটা করছি, এরপরে এই ডিজাইনটা করছি, হ্যাঁ, এবং আমরা পরবর্তী প্রোগ্রেস বার, এই যে এটা হচ্ছে আমাদের সেই প্রোগ্রেস বার। আপনি চাইলে এখানে প্রোগ্রেস বারটা এইভাবে একইভাবে ডিজাইন করতে পারবেন। এখানে আসছে, আসার পরে প্রোগ্রেস বারে ক্লিক করেন, করে এখানে ওয়ার্ডপ্রেসে, এখানে ওয়ার্ডপ্রেস আছে না, এখানে কি আছে, ফটোশপ আছে, ফটোশপ দিয়ে দেন। এই যে এখানে ফটোশপ দিয়ে দেন, এটা কত পার্সেন্ট আছে, 75%, এখানে 75% দিয়ে দেন, ঠিক আছে। এখানে আপনি টাইমটা কত দ্রুত এটা হবে এগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আরও আছে এখানে স্টাইলে এসে আপনি এই যে বার, এটা হচ্ছে বার, তারপরে বারটাকে ডিজাইন করতে পারবেন, ট্র্যাকিং, এই যে ট্র্যাকিংটা আপনি ডিজাইন করতে পারবেন এখান থেকে, হ্যাঁ। এখান থেকে টাইটেল, এই যে উপরে ফটোশপ, এটা হচ্ছে টাইটেল, পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ, এগুলো কালার চেঞ্জ টেন্স এগুলো আপনি করতে পারবেন। তো এইভাবে ওয়ান বাই ওয়ান আপনি একটা ওয়েবসাইট দেখে ওইটাকে প্র্যাকটিস পারপাসে কাজ করবেন, তাহলে আপনি পরবর্তীতে যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। যেমন আমরা যখন ফার্স্টে এইভাবেই কাজ শিখছি বা এইভাবেই আমরা কিন্তু প্র্যাকটিস পারপাসে কাজ করেছি, ঠিক আছে। এই যে দেখেন এখন আমরা এই যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি, এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণটাই কাজ চলতেছে, হ্যাঁ। এই যে দেখেন সব, এখানে আমরা অনেকগুলো পেজ ক্রিয়েট করছি অলরেডি।
এরপরে যেগুলো সব ডিজাইন কিন্তু আমরা নিজেরাই করছি, হ্যাঁ এই যে। তো এরকম ডিজাইন যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই যে এখানে কোথায় কিওয়ার্ড বসাইতে হবে, কোথায় এসইও করতে হবে, এগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি ওয়েবসাইট সম্পর্কে আপনার ধারণা কম, তাহলে এসইও করাটার ক্ষেত্রে আপনার জন্য একটু অসুবিধা হবে। তখন যেটা হবে যে আপনি হয়তো এই যে এরকম একটা ওয়েবসাইট পাবেন, আপনি কি করবেন এখানে আপনার কিওয়ার্ডটা বসায় দিবেন, আপনি এখানে একটা কিওয়ার্ড বসায় দিবেন। অথবা আপনি যদি মনে করেন সাপোজ আমি রেকর্ডিংটা শেষ করতেছি আজকের মতো,